নমস্কার, আমি শিখা পাল। আজ আমি দেখাতে চলেছি ডিজিটাল ভাগবত গীতা কিভাবে ব্যবহার করতে হয় আর এর সাথে কি কি আছে। এটা হলো আমাদের ডিজিটাল ভাগবত গীতা। এটা গোল্ডেন ফ্রেমে বাঁধানো, এটা একটা কাভারের মধ্যে রাখা আছে। এর সাথে সাথে আরেকটা এর ভিতরে কাভার দেওয়া থাকে। আর এর সাথে সাথে আমরা পাচ্ছি একটা বুক রিডার, যেটা ডিজিটাল, এটাকে বজরা বলা হয়। এটার সাথে একটা স্ট্যান্ড পাচ্ছি, ওই স্ট্যান্ডের মধ্যে রেখে এটাকে আমরা কাজে লাগাতে পারি। এর সাথে সাথে এটা চার্জে দেওয়ার জন্য ফোনের মতো চার্জারও আছে। আর সাথে আছে এখানে ম্যানুয়াল আর একটা ছোট্ট ভাগবত গীতার ম্যানুয়াল, যেটার মাধ্যমে আমরা পুরো ভাগবত গীতাটা শুনতে পারি। এর সাথে একটা বড় ভাগবত গীতা আছে, এটা হলো এটা। এই বইয়ের মধ্যে থেকেও আমরা এই ভাগবত গীতা সম্পূর্ণভাবে শুনতে পারি। সেটা কিভাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এর সাথে আছে এতগুলো ফটো, যেগুলোতে সেন্সার লাগানো আছে, ছোট বড় দু রকমের। এই এতগুলো ফটো আছে এর মধ্যে। এই ফটোগুলো আমরা এই ভাগবত গীতার সাথে পাচ্ছি। এবার আমি দেখাতে চলেছি কিভাবে ভাগবত গীতাটা আমরা শুনতে পারবো। এই হলো আমাদের সুন্দর ভাগবত গীতা। এই এত সুন্দর লুক, এটা পুরোটাই গোল্ডেন ফ্রেমের বাঁধানো। এটার প্রথমে এটাকে যেটা বজরা, ওটাকে অন করতে হবে। এখানে সুইচ দেওয়া আছে, এই সুইচটা আমাদের অন করতে হবে 2 সেকেন্ডের জন্য। হরে কৃষ্ণ 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 হরে, এটা অন হয়ে গেল। হরে রাম 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 হরে হরে। এই বইয়ের মধ্যে এই গোল একটা পোর্শন দেখা যাচ্ছে, ওর মধ্যে যখন আমরা স্টার্ট করব তখন এটা স্টার্ট হয়ে যাবে। গেট স্টার্টেড লেখা আছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এখানে অর্জুনের শঙ্খ দেওয়া আছে, এই শঙ্খটা টাচ করলে এটা শোনাবে। তিনবার আপনাকে এই শঙ্খটা ধ্বনিতে হবে। এরপর আছে এখানে আমরা যেমন মন্দিরে আরতি শুনি, এখানেও আরতি দেওয়া আছে। সেই আরতিগুলোতে টাচ করলেই আপনি এক একটা আরতি শুনতে পারবেন। সবার প্রথমে আছে গণেশ আরতি। এটা স্টার্ট করে আপনি স্ট্যান্ডে রেখে দিতে পারেন। जय गणेश देवा जय गणेश। এর যে সাদা পোর্শনটা আছে, আপনি যদি এখানটা টাচ করেন তাহলে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। আর এখানে যে সেন্সার লাগানো আছে, ছোট ছোট গোল গোল ডিজাইন করা আছে, ওখানে টাচ করলে আপনি এক একটা আরতি শুনতে পারবেন। আমি একটু একটু শোনাচ্ছি। এটা হলো কৃষ্ণ আরতি। আর এটা হলো ওম জয় জগদীশ আরতি। এই সাদায় টাচ করলাম, এটা বন্ধ হয়ে গেল। এবারে আমি শোনাতে চলেছি আমাদের ভাগবত গীতা, যেটা সংস্কৃতে লেখা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এই সংস্কৃত ভাষাটা অনেকেই হয়তো বুঝতে পারে না, যার জন্য এটাকে হিন্দিতে অনুবাদ করা আছে। যখন আমি হিন্দি টাচ করবো, धृतराष्ट्र ने कहा, हे संजय, धर्म भूमि कुरुक्षेत्र में युद्ध की इच्छा से एकत्र हुए मेरे और पांडु के पुत्रों ने क्या किया। এখানে একটা ময়ূরের ছোট্ট পালক দেওয়া আছে। এই পালকে টাচ করলে कुरुक्षेत्र की भूमि तैयार थी अब तक के आपका सबसे बड़े धर्म युद्ध को जन्म देने के लिए। कुरु और पांडव सेना एक दूसरे के विरुद्ध युद्ध स्थल पर। এটা এখন 1 ঘন্টা হবে। এইভাবে ফার্স্ট চ্যাপ্টারটা শোনাতে অনেকটাই সময় লাগবে। এবার আছে ইংলিশে। আপনি যদি ইংলিশে শুনতে চান তো এখানে টাচ করতে পারেন।
What did my sons and Pandu's sons do? এবারে আপনার মনে হলো যে আমার বাড়ির অনেকে আছে যারা হিন্দিটাও বুঝতে পারে না, এর মানেটা বুঝতে পারে না। তার জন্য আমাদের এখানে একটা বুকলেট দেওয়া আছে। এই বুকলেটটায় 15টা ভাষা দেওয়া আছে, এর মধ্যে 15টা ভাষা দেওয়া আছে। আমি যে ভাষায় টাচ করব সেই ভাষাটাকে আমাকে শোনাবে। আমি এর মধ্যে থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, যেটা বাংলা। বাংলা টাচ করার পর এখানে যে হিন্দি ভাষাটা লেখা আছে ওখানে টাচ করলে এটা আপনাকে বাংলায় শোনাবে। জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুপুত্রগণ কি করলো? এবার এখানে এই বইয়ের মধ্যে যে কোনো জায়গায় যদি আমি টাচ করি আমাকে ওই বাংলা ভাষায় শোনাবে, শুধু হিন্দিতে টাচ করতে হবে। পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। এই ভাগবত গীতার সবার শেষে আরতিটা লেখা আছে। এখানে কেউ যদি বলে আমি আরতিটা মনে মনে বলবো, সাথে সাথে শুনবো, সেটাও করতে পারে। এখানে জাস্ট টাচ করতে হবে। ব্রেল পদ্ধতিতে যদি কেউ শুনতে চায়, যারা হয়তো চোখে দেখতে পায় না, তারাও এই জিনিসটাকে পড়তে পারে। এখানে জাস্ট টাচ করতে হবে। Chapter 1 on page number 1. Arjuna Vishada Yoga. Arjun's dilemma. এটা হলো আমাদের ডিজিটাল Arjun ভাগবত গীতা। Vishad Yog. Arjun ka Santap. এবার এই বইটার মাধ্যমে আপনি কি করে ভাগবত গীতাটা শুনতে পারবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি।